গৃহবধূকে খুনের ঘটনায় আইনজীবী স্বামী সহ শ্বশুরবাড়ির মোট 4 জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করল বনগাঁ আদালত। দোষীরা সাজা পাওয়ায় মেয়ের আত্মার শান্তি পেল দাবি মৃত গৃহবধূর মায়ের। তাই মহামান্য আদালতের কাছে এটুকুই আমার কৃতজ্ঞ যে মেয়েটা একটু হলেও শান্তি পেয়েছে। দীর্ঘ প্রায় 4 বছরের লড়াইয়ের অবসান অবশেষে আইনি সাজা পেল গৃহবধূ ইতু সেনের খুনের ঘটনার অভিযুক্তরা। 4 অভিযুক্তকে যাবজ্জীবন সাজা ঘোষণা করল বনগাঁ মহকুমা আদালত। প্রসঙ্গত 2022 সালে 8 এপ্রিল উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থানার কালীবাড়ি পাওয়ার হাউস এলাকায় বাসিন্দা মৃত ইতু সেনকে বনগাঁ হাসপাতালে ফেলে রেখে পালায় তার শ্বশুর বাড়ির লোকজন। খবর পেয়ে হাসপাতালে এসে ইতুকে মৃত অবস্থায় পায় তার বাপের বাড়ির লোকেরা। এরপর ইতুর বাপের বাড়ির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় তার স্বামী রথিন সেন ও শ্বশুর বাড়ির পরিবারের লোকেরা মিলে তাকে খুন করা হয়েছে। এই মর্মে অভিযুক্ত আইনজীবী রথিন সেন, তার বাবা রবীন্দ্রনাথ সেন, মা সুনপা সেন ও ভাই রজত সেন এর বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর থেকেই বনগাঁ মহকুমা আদালতে বিচারাধীন ছিল ঘটনাটি। টোটাল 14 জন সাক্ষী এই কেসে এক্সামিন্ড হয়েছে। সাজা ঘোষণা করলো সিম্পলি লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড 4 জনেরই 302 এবং 34 ধারা মতে, আর 10,000 টাকা ফাইন, অনাদায়ে 3 মাস আরো জেল, আর বধূ নির্যাতনের মামলায় 3 বছরের সাজা আর 1000 টাকা ফাইন, অনাদায়ে 3 মাস জেল। দীর্ঘ 4 বছরের আইনি প্রক্রিয়ায় মোট 14 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ময়না তদন্তের রিপোর্টে উঠে আসে মৃত ইতু সেনের দেহে প্রায় 14টি জায়গায় আঘাতের চিহ্ন আছে। পাশাপাশি মৃত ইতুর একটি হাতও ভাঙা অবস্থায় ছিল। এই ঘটনার সমস্ত প্রমাণ ও সাক্ষীর উপর ভিত্তি করে বনগাঁ মহকুমা আদালতের এডিজে 2 কল্লোল দাস অভিযুক্ত স্বামী রথিন সেন সহ তার বাবা, মা ও ভাইকে দোষী সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। এই রথীন্দ্রনাথ সেন একজন অ্যাডভোকেট। ইনি বিভিন্ন সময় প্রচণ্ড পরিমাণে টর্চার করতেন এবং তাকে মারধর করতেন এবং পরবর্তীকালে তাকে শ্বাসরোধ করে ঘরের মধ্যে এই 4 জনই, যে 4 জনকে কোর্ট আজ বিচারক সাজা দিয়েছেন, এই 4 জন তার সঙ্গে জড়িত, মেরে একে ভ্যানে করে নিয়ে হসপিটালে নিয়ে গিয়ে ফেলে দিয়ে চলে যায়। তখন গিয়ে দেখে যে একটা 1.5 বছরের বাচ্চা তার ঘরে রয়েছে এবং সে প্রচণ্ড কাঁদছে। বাচ্চাটার সামনে মাকে মারা হয়েছে এবং অ্যাজ পার দ্য মেডিকেল জুরিসপ্রুডেন্সে যে পোস্টমর্টম করেছেন তিনি দেখিয়েছেন যে তার গায়ে 14টা ইনজিওর দাগ আছে এবং পরবর্তীকালে বাঁচার জন্য চেষ্টা করেছিল, তার হাতটাকেও ভেঙে দেওয়া হয়েছে। এই অবস্থায়, এমতো অবস্থায় কোর্ট 14 জনকে সাক্ষী করে এবং প্রতিবেশী তারাই সাক্ষী দিয়ে বলে যায় যে হ্যাঁ এইরকম ঘটনা হয়েছে। এবং এই রবীন্দ্রনাথ সেন প্রচণ্ড একজন অ্যাডভোকেট, সে জ্ঞানী লোক, তারপরেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে। অতএব কোর্ট বিচার বিশ্লেষণ করে তাকে যাবজ্জীবন সাজা দিয়েছেন 4 জনকেই। এডিজে 1, আমাদের এডিজে 1 কল্লোল দাস, তিনি দিয়েছেন সাজা। এবং 498-এ যেটা ভাবে টর্চারটা পাওয়া গেছে অ্যাজ পার দ্য মেডিকেল রিপোর্টে, তাতে দেখা যাচ্ছে 498-এর জন্য ওকে 3 বছর এবং অনাদায়ে 1000 টাকা জরিমানা এবং ওইটা লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছেন। মেয়ের খুনের অভিযুক্তরা সাজা পাওয়ায় একটু হলেও সান্ত্বনা পেল মৃত গৃহবধূর মা। তিনি দাবি করেন দোষীরা সাজা পাওয়ায় তার মেয়ের আত্মায় একটু হলেও শান্তি পেল। পাশাপাশি যেহেতু রথিন সেন বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী, সেই জন্য তার লাইসেন্স বাতিলের দাবি তুলছে বার কাউন্সিল। পাবো না, তাই মহামান্য আদালতের কাছে এটুকুই আমার কৃতজ্ঞ যে মেয়েটা একটু হলেও শান্তি পেয়েছে। এই আর কিছু বলার আমার নেই। হ্যাঁ, আমি খুশি।